গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমি সুমি, আমারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর পিছন থেকে না শুভ মুখি মেরে মেরে দেখছিল, ওকে নাকি লজ্জা লাগে ক্যামেরার সামনে আসতে। রবিবার, সানডে সানডে মানে ব্যস্তময় একটা সকাল। তো সকাল সকাল উঠে চান টান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম আমি সানডের বাজার করতে। আর আমি হাতে ব্যাগ, দু হাতে দুটো ডাবা নিয়ে যাচ্ছি, কারণ আমাকে গম পিষাতে হবে। গমটা কিনে আমি গাড়িতেই রেখে চলে এসেছিলাম। তো যেতে যেতে আমি দোকানে দিয়ে এসেছি। আর মানে মাছ টাছ কিনে, সবজি কিনে যাওয়ার সময় আমি আবার নিয়ে নেব। আর কিছুটা চালও দিয়ে গেলাম পিষতে। তো লোকটা বলল চালটা হবে না, এখন উনি গম, জোয়ারি, বাজরা এসব পিষছে, তো বলছে চালের আটাটা কালো কালো হবে, পরে নিয়ে যাবা। আর বাচ্চাদের জন্য নাস্তা দিয়েছিলাম, সিঙ্গারা আর ব্রেড প্যাটিস। বাবা একদম ডাস্টবিন গিয়ে পড়েছে শর্ট। চাটনিগুলো মানে ফ্রিজে ছিল, জানিস তো, একদম ঠান্ডা। রবিবারটা একটু চেষ্টা করি বাচ্চাদের একটু বাইরে থেকে খাবার এনে দেওয়ার, আর আমারও একটু ছুটি হয়, কারণ রবিবার অনেকটাই কাজ থাকে। সকালে নাস্তা বাস্তা করে নিই, তারপরে কি মাছ আনলাম, বাজারটা যে অনেক কিছু এনেছি, সবই শেয়ার করবো, পরে কথা বলছি আবার। সকালে নাস্তা টাস্তা করে চলে আসলাম। যে কী কী মাছ কিনলো ওর বাবা আমি নিজেও জানি না, আমি শুধু বলেছিলাম যে অল্প একটু, ওই যে ওগুলো কি মাছ বলে, নরম নরম, আচ্ছা এই কাতলা মাছ এনেছে একটুখানি। এই মাছটা শুভমিশিতা খুব পছন্দ করে। আচ্ছা বেলে মাছ নিয়ে এসছে, কি সুন্দর বেলে মাছগুলো। ওয়াও, পারবি তুই না দিয়ে আসবো? খুব সুন্দর বেলে মাছগুলো, কিন্তু এখন পরিষ্কার করবো না, আগে রান্না বসাবো। আর নিয়ে এসছে ফলি মাছ, দুটোই এনেছে ফলি মাছ। বেলে মাছ মনে হয় আধা কিলো। এটার মধ্যে সেই কি মাছ জানে এগুলো, এই যে এগুলো জানি কি মাছ, আমার মনেই নেই নামটা। এই মাছগুলো নিয়ে এসছে, আমিই বলেছিলাম নিয়ে আসতে, বলছি ফিশ ফ্রাই করে দেবো, নিয়ে এসো। একটুখানি সলিড পিস আনতে বলছিলাম, তো পোলট্রির সলিড পিস নিয়ে এসছে একটুখানি। আর এই যে দেশি মুরগি। অ্যাকচুয়ালি শুভমের বাবা না খাসিটা পছন্দ করে না বেশি, আর ওকে ডাক্তার খাসিটা খেতেও মানা করেছিল, তো খাসিটা খাওয়াই হয় না বলতে গেলে। আমরা দেশি মুরগিটাই খাই, তারপরে মৌ পছন্দ করে না ঘরে, আর শুভম তো মাংস খাই না, তো এই জন্য মৌ খাসি টাসি বেশি পছন্দ করে না বলে মুরগিটাই আনা হয় ঘরে। ছেলে মেয়ে যদি না খায় তাহলে আর আমরা খেয়ে কী করবো। তো চলো এটা ক্লিন টিলিন করে নিই। তো আমি মাংসটা পরিষ্কার করছিলাম এই পাশে, আর মৌকে বললাম যে আমাকে মশলাটা পিষে দে। আমি আদা রসুন সব সকালবেলা ছুলে টুলে রেডি করে রেখে গেছিলাম, তো ও মশলাটা আমাকে মিক্স করে দিচ্ছিল। একটু হেল্প মানে করে দিলে না অনেকটাই মানে আসান পাওয়া যায়। আর সানডেতে তো ওরা দুই ভাই বোন প্রচণ্ড পরিমাণে হেল্প করে, বলার মতো না। মাঝে মধ্যে তো মৌ ঘর ঝাড় দিয়ে দিলে শুভম একটু ঘরটা মপ দিয়ে মুছেও দেয় আমাকে, তো অনেকটাই রবিবারটা আমাকে হেল্প হয়ে যায়। তো এই যে মাংস টাংস ধুয়ে রেখে দিলাম, আর মেয়েটা মশলাটা পিষে দিল বলে ফটাফট হয়ে গেল। এবার বসিয়ে দিয়েছি, তো চিকেনই করব। আর ভাত করব, আমাদের জন্য কিছুটা সাদা ভাত রাখবো, আর ওদের অল্প করে ফ্রাইড রাইস করে দেবো দুই ভাই বোনকে। তো আমিও খাবো না, ওর বাবাও খাবে না, কেননা বেশি মানে রিচ খেলে না ভীষণ অসুবিধা হয় আমার, আর আমার তো খুবই অসুবিধা হয়, কিন্তু ওর বাবাও বেশি একটা পছন্দ করে না। তাই আমি বলছি ঠিক আছে, তাহলে আমাদের জন্য দুজনের জন্য সাদা ভাত তুলে রাখবো, আর তোমাদের ফ্রাইড রাইস দিয়ে দেবো। তো এই যে মাংসটা ধুয়ে টুয়ে বসিয়ে দিলাম। আর মাংসটা এই পাশে না মনে হচ্ছে ছোটো হয়ে যাবে, আলু টালু দিলে পরে না একদমই কড়াইটাতে ছোটো হয়ে যাবে। আর অল্প একটু দই দিয়ে দিলাম আজকে, একটু কাসুরি মেথি দিলাম, তারপর ভালো করে কষিয়ে একটু বড় কড়াইতে ট্রান্সফার করতে হবে, মনে হচ্ছে এটাতে ধরবে না, আলু দিলে পরে না একদম ভরে যাবে।
তো মাংসটা ট্রান্সফার করে দিয়ে আর ওই কড়াইতেই ভাতটা হয়ে গেছিলো, তো আমি ভাবলাম ফ্রাইড রাইসটা ভেজে ফেলাই ওদের জন্য। তো ফ্রাইড রাইসটা এরকম করে যদি একটু ভেজে দিই, মানে মিক্স করে খাওয়ার থেকে ভেজে দিলে পরে শুভমিশিদের বেশি পছন্দ হয়। তো এই যে মিক্স করে নিলাম। আর সকালবেলা যে গমগুলো মিক্স করতে দিয়েছিলাম, গমগুলো দিয়ে দিয়েছে আমাকে আটাটা, আর চালটা দেয়নি। আমি 1 কিলো মতো চাল দিয়েছিলাম, তো বললো যে পরে দেব, কারণ জোয়ারি আর বাজরা করছিল সকালে, তো বললো যে আমি পরে মিক্স করে রেখে দেবো, তোমরা পরে এসে নিয়ে যাও। আর পরে মানে বিকালবেলা যাওয়া হয়নি, তো পরে গিয়ে নিয়ে আসতে হবে। বললো কালো কালো হয়ে যাবে যদি এখন মানে মিক্স করি, তারপরে এসে নিয়ে যাবো। অনেক দিন ধরেই শুভমিশিতে বলছিল চালের রুটি খাবে চিকেনের গ্রেভি দিয়ে, তাই আমি বলছি ঠিক আছে। এবার যা চালের গুঁড়ি আগে করা ছিল সেটা পুরোটাই শেষ হয়ে গেছিলো। তো এই যে বকবক করতে করতে আমার ভাত টাত সব হয়ে গেছে। আর ওদের ফ্রাইড রাইসটাও করে নিলাম। আমি না হালকা না ফ্রাইড রাইসে অল্প একটু দিই, ওই যে গরম মশলার গুঁড়ো, তো মানে ভালো লাগে, আমার বাচ্চাদের ভালো লাগে, প্লাস গন্ধটাও আমার কাছে বেশ সুন্দর লাগে। আর এই দিয়ে 1 চামচ মতো ঘি দিয়েছি, বাস এবার একটুখানি মিক্স করে ভালো করে ভেজে নিয়েছি। তা আমি পরে আর কটা ভাত কম লাগলো বলে অল্প করে অনেকটাই লেট হয়ে গেছে। শুভমিশিতাকে খেতে দিয়ে দিলাম। শুভম তো মাংস খায় না, ওকে ডিম দিয়ে আর আলু দিয়ে দিলাম। আর অল্প একটু ফ্রাইড রাইস করেছিলাম যে ওদের দুজনের জন্যে। আর এটা মোর প্লেট। যাও ম্যাডাম হাত ধুয়ে এসো। আমার অবস্থা দেখো পুরো পাগলের মতো, চুল টুল কেমন এলোমেলো হয়ে রয়েছে। বাজার থেকে এসে কোনো রকম চুলটা বেঁধে খালি রান্না করে ঢুকেছি। তো চলো খেদে নিই, তারপর আবার বিকালবেলা দেখা হবে। এখন সন্ধ্যাবেলা যাচ্ছি মৌ দরজা বন্ধ করতে। আমি একটু চাল পিষতে দিয়েছিলাম সকালে, সেই চালটাই নিয়ে আসতে যাচ্ছি। তো ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি, পরে হট করে মনে আসলো যে চালটা পিষতে দিয়েছিলাম। চালের রুটি খাবে, আর অনেকদিন ধরেই বলছিল, বানানো হচ্ছিল না। এখন যাচ্ছি সেই আটাটা আনতে। বাই। তো হঠাৎ করে মৌ বলছে মা রাত্রেবেলা চালের রুটি, তো তারপর আমার মনে আসলো যে আমি তো চাল পিষতে দোকানে দিয়েছিলাম, আমি ভুলেই গেছিলাম। পরের বাবাকে বললাম চলো নিয়ে আসি। তো এই যে আসলাম, আর আমাকে একদম গাড়ি থেকে নামতে ইচ্ছা হচ্ছিলো না, তো ওর বাবাকেই বললাম তুমি গিয়ে নিয়ে আসো। তো চলো আজকের ব্লগটা এইটুখানি। যদি ব্লগটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও কেমন লেগেছে। আবার দেখা হবে কালকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। পেজটিকে দেখে থাকলে পরে পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে। আবার কালকে দেখা হবে। সবাইকে টাটা, গুড নাইট।